আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। নতুন আরেকটি ফুড ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার যেহেতু বাসায় ছোট, ছোট বোন আছে, তো তারা প্রায় সময় বিকালের নাস্তা খাওয়ার জন্য অনেক ক্রেভ করে বা আমি যেহেতু ওদের বড়, ওরা আমার কাছে অনেক কিছু উইশ করে যে কিছু নাস্তা বানিয়ে দাও। তো মাঝেমধ্যেই আমি আমার Facebook স্ক্রল করতে, করতে এ ধরনের একটা রেসিপি দেখেছি। তো ভাবলাম যে ওদের আবদারে সেটা আমিও দেন ট্রাই করি বাসায়। যদিও আমারটা একদমই ভালো হয় নাই। আমি রুটি গোল করে শেপ করতে পারি না। যার কারণে একটু উল্টাপাল্টা তেরা-বেঁকা শেপ হয়ে গিয়েছে। আপনারা যারা সুন্দর করে রুটি গোল করে মেক করতে পারেন তাদেরটা কিন্তু অনেক সুন্দর হবে এবং আলুগুলা ভিতর থেকে কিন্তু খুলে আসবে না। তো ভিডিওর ফার্স্টেই আমি দেখিয়ে দিয়েছি আমি আগে কিছু পরিমাণ আলু নিয়ে সেটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে। তারপর পটেটো মেশিনটা দিয়ে এটা আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। কারণ যত আলু ম্যাশ হবে ততই খেতে খুবই ভালো লাগবে এবং ম্যাশ করা আলু কিন্তু খেতে একদম মুখে লাগে না। জাস্ট মুখে দিলে এটা পুরা একদম গলে যায়। তারপর এখানে প্রয়োজনীয় যা, যা জিনিস দেওয়া লাগে অ্যাকচুয়ালি মানে আলুর চপ যেভাবে বানায় যা, যা লাগে তাই এখানে আমি দিয়েছি। তাই এক্সট্রা করে আমি আর বলে দেইনি। আলুর ডোটা সুন্দর করে বানানোর পর আমি এটা একটু সেট হওয়ার জন্য রেখে দেই। আর এখানে আমি পরিমাণ মতো একটু ময়দা নিয়ে নিই, সাথে কর্নফ্লাওয়ার এড করি। চাইলে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন। তারপর রুম টেম্পারেচার পানি দিয়ে আমি সুন্দর করে আস্তে, আস্তে ডোটাকে আমি একটু কায়ের মতো করে নিচ্ছি যেভাবে রুটি বেলতে হবে। ফার্স্টেই বলেছি যে আমার রুটিটা সুন্দর করে আমি বেলতে পারি নাই। কারণ আমি কিন্তু রুটি বেলায় একদম প্রফেশনাল না। আমি জাস্ট ওইদিন নাস্তাটা মেক করার জন্য এই রুটিটা আমি বানিয়েছি। তারপর এই পরোটার ডোটাকে আমি কিছু পরিমাণ করে একটু মানে পরিমাণ মতো সাইজ করে নিয়ে আমি এটাকে টুকরো, টুকরো করে নিয়েছি যাতে আমার একটু সুবিধা হয়। বাট আমি মানে এভাবে তেলা-বেঁকা করে ফেলেছি। যেহেতু আমি অলওয়েজ পরোটা মেক করি যার কারণে আমার রুটির শেপটা সুন্দর হয় না। প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন আমি যতটুকু শুট নিয়েছি সবটাতে আমার পরোটাটা মানে রুটিটা পুরা পরোটার মতো হয়ে গেছে। একদম স্কোয়ার শেপের হয়ে গেছে। তো যাই হোক আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি অ্যাকচুয়ালি কোন মানে রেসিপিটা বা কোন নাস্তাটা বানাতে চাচ্ছিলাম। এটাকে কি নাম বলে আমি অ্যাকচুয়ালি জানি না। বাট আমার কাছে দেখে অনেক ইন্টারেস্টিং লাগছিল। বাট বানাইতে যাইয়া যে আমি এতটা সাফার করব এটা আমি কখনোই ভাবি নাই। খেতে যদিও ভালো হয়েছিল বাট শেপটা কিন্তু একদমই সুন্দর হয় নাই। আমার কাছে মনে হয় যে খাবার এমন একটা জিনিস খেতেও মজা হতে হবে এবং দেখতেও সুন্দর হতে হবে। তো আমার পরোটাটার শেপটা মানে রুটির শেপটা আমি পরোটা করে ফেলেছি। যার কারণে কিছুটা ছোট, কিছুটা বড়, কিছুটা মাঝারি সাইজের এমন করে, করে তৈরি হয়েছে। যদি একদম গোল করে আপনারা রুটিটা বেলতে পারেন বা রুটির শেপে করতে পারেন তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এবং খেতে তো ভালো হয়েছে এটা মাস্ট আমি আগেই বলে দিয়েছি। শুধু আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল যে কারণে এই যে আমি সেকেন্ড বারও আবার পরোটা শেপ করে নিয়েছি। তো আপনারা যারা আমার কথাটা বুঝতে পারছেন যে রুটি শেপ করে করতে হবে তারা একবার বাসায় ট্রাই করে দেখবেন অনেক সুন্দর হয়। আর অ্যাকচুয়ালি বলতে গেলে যে ফুড ব্লগে আসলে বেশি কথা বলা যায় না। কারণ ভাজা, পোড়া, রান্না করা, হলুদ, মরিচ, রসুন যেটাই হোক দেওয়াটা আসলে ম্যান্ডেটরি। এটা সবাই জানে কিভাবে দিতে হবে, কিভাবে করতে হবে। ভিডিও দেখলেই এমনি বুঝে ফেলা যায়। যতটুকু আমার ডো হয়েছিল ততটুকু আমি করে একটু সেটআপ হওয়ার জন্য রেখে দেই। ডিপ ফ্রিজের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট রেখে দেই। রেখে দিয়ে তারপর আমি কিছু নামিয়ে ফ্রাই করি আর কিছু আমি ফুড কন্টেনার বক্সে করে একদম ডিপ ফ্রিজে ফ্রিজিং করার জন্য রেখে দেই। এবার যখন ইচ্ছা হবে আমার বোনেরা শুধু নামিয়ে, নামিয়ে ভেজে খেয়ে ফেলবে। আমি বাসায় না থাকলে ওদের নাস্তার কোনো প্রবলেম হবে না আশা করি। তারপর এই তো কড়াই তেল দিয়ে তেলটা একটু হালকা গরম হওয়ার পর এটা আমি ছেড়ে দিলাম। ভালো লাগছিল এতটুকু পর্যন্ত। কিন্তু যখন দেখলাম যে শেপটা সুন্দর না হওয়ার জন্য যখন আলুগুলা বের হয়ে যাচ্ছিল তখন কিন্তু একটু খারাপ লাগলো যে আমি এত কষ্ট করে করলাম। এই কষ্টের ফলটা আমি এভাবে পেয়েছি। ভিডিওতে প্রপারলি বোঝা যাচ্ছে যে আমার আলুগুলো কিভাবে বের হয়ে যাচ্ছিল একদম। সেটা দেখে অনেকটা মন খারাপ হয়েছিল যে আসলে কি ভালো হবে খেতে। কিন্তু আমার বোনেরা খেয়ে বলেছে যে টেস্টটা তো ভালো হয়েছে যে ওদের কাছে শেপটা ম্যাটারই করে না। ওদের শুধু খেতে পারলেই হবে। যাই হোক তবু ওদের ইন্সপিরেশন শুনে আমার কাছে ভালো লাগলো। কিন্তু আমি চেয়েছিলাম যে একটু সুন্দর করে শেপটা করার। আর পরে দিয়ে আমি ইনভেস্টিগেশন করে বুঝছি যে আমার শেপটার কারণে পরোটার শেপটা যদি রুটির শেপ করতাম তাহলে কিন্তু আর এই অবস্থা হতো না। তো যাই হোক এরকম মুচমুচে এবং ইন্টারেস্টিং নাস্তা যদি আপনারা বিকালে খেতে চান তাহলে এগুলো অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন।